আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটিতে জুয়েলারি প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শুক্রবার রাজধানীর ইস্কাটনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটির নেতারা। এ সময় বিগত বছরে বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ও জুয়েলারি মালিকদের উপর হামলার তথ্য তুলে ধরেন সংগঠনটির সহসভাপতি রিপনুল হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রামের উলিপুরে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের আয়োজনে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমাজের পিছিয়ে পড়া ৩,০০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সাভারে। পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা জেলা বিএনপির নেতা ওবায়দুর রহমান অভির উদ্যোগে শাড়ি, লুঙ্গি সহ নানা দ্রব্য বিতরণ করা হয়। পৌরসভা বিএনপির নেতা আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। রাঙামাটির ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে বনরূপা জামে মসজিদ, রিজার্ভ বাজার জামে মসজিদ, বাস টার্মিনাল এলাকায় ২ শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেন তিনি। বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতি দলের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে প্রায় ৩,০০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ। মাদারীপুরে বিএনপি নেতা আব্দুল হাই মাস্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বিকালে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সর্দারের চরের নিজ বাড়িতে মরহুমের ছেলে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম এর আয়োজন করেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চণ্ডীপুর ইউনিয়নে ইয়াসিন আলীর নিজ বাসভবনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী সহ অন্য নেতারা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে গণ ইফতার ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জে। যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সদর উপজেলার উত্তর কেওয়ারে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিজি হাসপাতালের রেজিস্ট্রার প্রফেসর ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনী সহ অন্যরা। পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল হয়েছে। স্কুলের ১৩৯ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়। ইফতার আয়োজনে স্মৃতিচারণ করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরিফিন ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ এতে উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।